হরিণী যখন চুপ করে দাঁড়িয়ে রইল, তখন গুরুদ্রোহ বনচারী ভীল মনে মনে চিন্তা করলো, ঠিক আছে, হরিণ যখন বলছে যাক। তাই সেই গুরুদ্রোহ বলল, যাও হরিণ, তুমি বাড়ি ফিরে যাও, আর তুমি শীঘ্র এসো। সেই সব কথা শুনে হরিণী খুব আনন্দিত হলো, আর জল পান করে সে চলে গেল নিজের আশ্রমে। আর এই ভগবান শিবের শিবলিঙ্গে জল ও বেলপাতা পড়ার ফলে তার প্রথম প্রহরের শিবরাত্রি ব্রত সম্পূর্ণ হলো। আর সেই সম্পূর্ণের ফলে তার মনে একটু মায়া মমতা জাগলো। তাই সেই চলে গেল হরিণী তার আশ্রমে। আর এইভাবেই কিছু সময় যাওয়ার পরে সেই গুরুদ্রোহ গাছের উপরে বসেই থাকলেন। আর কিছুক্ষণ পরে সেই হরিণীর বোন সেই হরিণকে খুঁজতে খুঁজতে সেখানে জল পান করতে এলো, আর সেখানেই জল পান করতে লাগলো। আর সেই জল পান করতে দেখে গুরুদ্রোহ বনচারী আবার ধনু বার করলো, তীর বার করলো, আর সেই তীর ধনু বার করতে গিয়ে আবার একটি বেলপাতা ও কিছু জল ভগবান শিবলিঙ্গের উপরে পড়লো, ভগবান শিবের উপরে পড়লো। আর সেই শিবলিঙ্গে বেলপাতা ও জল পড়ার সঙ্গে